আসসালামু আলাইকুম। চারিদিকে বেশ গরম পড়েছে, তাই আজকে তৈরি করে দেখাবো লাচ্ছি। তবে এই লাচ্ছি তৈরি করতে আমি কোনো প্রকার ঝামেলা করিনি, খুব সহজ করেই লাচ্ছিটা তৈরি করে নিয়েছি। আমি প্রথমে এই বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ মিষ্টি দই নিয়েছি। এখন বাসাতে যেই ডাল ঘুটনি ছিল সেটা দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে দইটা ভালো মতো ঘুটে নিব, অর্থাৎ দইটা মিহি হতে ঠিক যতক্ষণ লাগে। তবে খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই দেখবেন যে দইটা একেবারে মিহি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরা। এটা আমি তৈরি করে রেখেছিলাম, তবে আপনারা চাইলে এর পরিবর্তে সরাসরি চিনিও ব্যবহার করতে পারেন। লাচ্ছিতে চিনির শিরা বা চিনি যেটাই ব্যবহার করেন না কেন, সেটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই লাচ্ছি তৈরিতে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন, তবে ঢাকার যে বিখ্যাত ঢাকাইয়া লাচ্ছি সেটা তৈরি করতে কিন্তু কোনো ব্লেন্ডার ব্যবহার করা হয় না, শুধুমাত্র এরকম একটা ডাল ঘুটনি দিয়েই তারা অনেক অনেক লাচ্ছি বানিয়ে নেয়। এখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ ঠান্ডা দুধ। দুধের পরিবর্তে আপনারা পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধটা দিলে এই লাচ্ছির স্বাদটা অনেক বেশি ভালো হয়। দুধটা মেশানোর পর এবার আরেকটু ঘুটে নিব, আর একটু ঘুরতে ঘুরতে উপর একটু ফেনা তৈরি করে নিব, এতে করে লাচ্ছিটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি যে পরিমাণ লাচ্ছি তৈরি করেছি এখানে মোটামুটি 3 গ্লাস সার্ভ করা যাবে। সব কিছু মিলিয়ে লাচ্ছিটা তৈরি করতে সময় লেগেছে মোট 5 মিনিট। আর 5 মিনিটে যে এত মজার একটা লাচ্ছি তৈরি করা যায় সেটা আমি ভাবতেও পারিনি। লাচ্ছি কিন্তু ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে। গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে এবার আমি লাচ্ছিটা সার্ভ করব। উপরে একটু বাদাম কুচি দিয়ে দিলাম। গরমে এরকম ঠান্ডা লাচ্ছি পেয়ে তো বাসার সবাই অনেক খুশি। এভাবে একদিন ট্রাই করবেন, আপনাদের কাছেও লাচ্ছিটা অনেক ভালো লাগবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।